আলামিন নামাজ নাজিল করেছেন। নামাজ এই সালাত এই জন্য দিয়েছেন, নামাজের মাধ্যমে মানুষের অহংকার দূর হবে। সুবহানাল্লাহ খায় না? কেমনে দূর হবে দেখেন না, আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত উঠানো লাগে, কান ধরে কে যে অন্যায় করে, ঠিক না? আমরা আল্লাহর দেয়া নিয়ামত পেয়ে ঠিক মতো শুকর আদায় করতে মানে যেন কান ধরলাম, এরপর ওঠা বসো, এরপরে রুকুতে যায়, এরপরে সেজদায় যায়, সেজদায় গিয়ে যখন কোনো মানুষ সেজদায় যায় নাক আর কপাল রেখে দেয়, তখন আল্লাহ তাআলা আসমান থেকে জিজ্ঞাসা করেন, ও বান্দাবান্দি আমি তোমার কি লাগি, আমি তোমার কি হই? তখন বান্দাবান্দি বলে, এ আল্লাহ তুমি আমার রব হও, রব লাগো। সুবহানাল্লাহ, সুবহান রাব্বিয়াল আলা। নাকের কপাল যখন পায়ের সমান বরাবর করে দেয়, ওই ব্যক্তির অহংকার তখন মাটিতে মিশে যায়। অহংকার পতনের মূল। অহংকারী আমাদের শাসকদের সব নষ্ট করে দিয়েছে, ঠিক না? অহংকার করো না বাবা, অহংকার এই জিনিসটা ইবলিসকে ধ্বংস করেছে। আসমানে ইবলিসকে ধ্বংস করছে, জাহান্নামী বানিয়েছে। দুনিয়াতে কাবিলকে ধ্বংস করেছে। যারা দুনিয়াতে অহংকার করবে, সত্য প্রত্যাখ্যান করবে, আমরা বলেছি যে আপনি এইটার পরিবর্তে কোন কারখানা বানান, মসজিদ বানান, মাদ্রাসা বানান, সেখানে স্মৃতিচারণের জন্য অনেক কিছু করেন, এর সওয়াব এদেরকে ওখানে পৌঁছে যাক। এইটার পরিবর্তে আমাদেরকে সান্ত্বনা দিয়েছে যারা সরকারের সাথে সম্পর্ক রাখে, তারা পর্যন্ত বলছে মা মূর্তি বানায় না, ভাস্কর্য বানায় না, ওই জায়গায় স্থাপন করবা না। সে বাইরে বাইরে বলছে না না আমি এটা বানাবো না, আমি তো সওয়াব চাই। কিন্তু যারা কাছের আলেম তাদের তাও উল্টা করে দিয়ে শুধু এক জায়গায় নয়, প্রত্যেক ইউনিয়নে আর উপজেলায় মূর্তি স্থাপন করে আলেমদের সাথে গাদ্দারি করেছে, আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কি বলেন ঠিক কিনা? অহংকারের পরিণাম কখনো ভালো হয় না। অথচ অহংকার দূর করবার জন্য নামাজি হতে হয়। নামাজ আল্লাহ তাআলা ঔষধ হিসাবে দিলেন। এরপরে হলো তার কৃপণতা দূর করবার জন্য আল্লাহ তাআলা দিলেন দান করো, সামাহা দান করো, তুমি খরচ করো আল্লাহর দেওয়া সম্পদ। এরপর যে ব্যক্তির মধ্যে যৌন প্রবণতা আছে, এই যৌন প্রবণতা যদি দূর করতে চায়, এইটার ব্যাপক চাহিদার কারণে অন্যায়ের দিকে যাওয়ার সুযোগ যদি সৃষ্টি হয়, ওই মুহূর্তে বিবাহ করো। বিবাহ যদি করতে ব্যর্থ হও তাহলে রোজা রাখো। আল্লাহ তাআলা তার যৌন চাহিদা নিয়ন্ত্রণ করবার জন্য রোজা দিয়েছেন না দেন নাই? বলেন দিয়েছেন। বুঝান যে ইবাদতই করুক না কেন, যদি এর মধ্যে আল্লাহ বাদ দিয়ে অন্যকে দেখানোর মন মানসিকতা থাকে, তাহলে ওই ইবাদত বাতিল হয়ে যায়। এইটার ট্রিটমেন্টের জন্য রিয়া যেন না থাকে, আল্লাহ তাআলা বললেন যাও ওয়াদিন ফিন্নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا أجدرنا أفضلنا أشرفنا أكرمنا أتقانا أولانا ومولانا محمدا عبد الله ورسوله
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم সবাই মহব্বতের সাথে তালিম এবং ইসালে সওয়াবের নিয়তে বরকতের জন্য অন্তরস্থল থেকে জবান খুলে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সিন্দুরি জামিয়া হুসাইনিয়া আব্দুল কাদের রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা আমিনপুর পাবনার উদ্যোগে আয়োজিত 12তম ওয়াজ মাহফিল 7 অক্টোবর 2024 এই গুরুত্বপূর্ণ চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি অতিথিবৃন্দ, বিশেষ করে আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি এবং সম্মানী মুআজ্জাজ মুকাররম, আসমানের নিচে জমিনের উপর সবচেয়ে বেশি ভালো মানুষ, সকল নবী রাসূলগণের উত্তরাধিকার হযরত উলামায়ে কেরাম, আজিজ তালাবা এবং বিপ্লব পরবর্তী আমার এই এলাকার সর্বস্তর মুসলমান ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে জাতির শ্রেষ্ঠ সম্পদ মা খাদিজার জাতি আমার মা বোনেরা, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, তার ফজল করম, তার ইহসান, যিনি আমাদেরকে একটি সুন্দর পরিবেশে বাংলাদেশের শুধু নয় সারা পৃথিবীর মধ্যে প্রসিদ্ধ মশহুর সত্যিকার আহলে দিল বুজুর্গদের অন্তর্ভুক্ত হাকিমুন নফস মুফতি মুশতাকুন নবী কাসেমি হাফিজাহুল্লাহ
হাফেজ হাদিস ওয়াল কোরআন মুফতি আলিম বিন হাবিব সহ হক্কানি রব্বানি বুজুর্গ উলামায়ে কেরামের মাহফিলে আমরা আসতে পেরেছি। যিনি আমাদেরকে ফেরেশতাদের মজলিসে জান্নাতের বাগানে উলামায়ে কেরামের সোহবতে একটি সুন্দর পরিবেশে আসার বসার তৌফিক দিলেন, ওই মালিকের দরবারে শুকর আদায় করে মহব্বতের সাথে জবান খুলে সবাই বলি আলহামদুলিল্লাহ। সময় অল্প, আমার অভ্যাসের পরিপন্থী আজকে লম্বা খুতবা পড়েছি। এত বড় খুতবা আমি পড়ি না, অল্প 1 মিনিটে খুতবা শেষ, কথা শুরু। সূরাতুল বাকারার 3টি আয়াত তেলাওয়াত করেছি। আর বুখারী শরীফে কিতাবুল ঈমানের মধ্যে ইমাম বুখারী সর্বপ্রথম পূর্ণ একটা হাদিস এনেছেন, ওই হাদিস আপনাদের সামনে পড়েছি। এর উপরে ভিত্তি করে অল্প কয়েক মিনিট কথা, 40 থেকে 45 মিনিট, এর থেকে বেশি না। আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, অনেক আদর করে বানিয়েছেন। আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসেন। আমাদের মধ্যে 2টা দিক, একটা জাহির একটা বাতিন, একটা ভিতর আর একটা বাইরে, একটা বাহ্যিক একটা আভ্যন্তরীণ। বাহ্যিক কিছু আমল আছে যেগুলো করতে হয়, মাথার থেকে পা পর্যন্ত যেই আমলগুলো করলে দেখা যায়, এটাকে বলে হলো ইসলাম। কি বলে বলেন? ইসলাম। আর যেই আমলগুলো সম্পর্ক কলবের সাথে, অন্তরের সাথে, ভিতরের সাথে, এইগুলোকে বলে ঈমান। কি বলে বলেন? তাহলে আল্লাযী তাআল্লাকু বিযাহির আহওয়াল ইসলাম, যেটা বাইরের সাথে সম্পর্ক রাখে, মাথার থেকে পা পর্যন্ত যেই বিধানগুলো দিয়ে নিজেকে সাজাতে হয়, এটার নাম ইসলাম। আর ভিতরটাকে সুন্দর করবার জন্য যেই গুণগুলো অপরিহার্য, বিশেষ করে ঈমানিয়াত, আকায়েদ, বিশ্বাসের সাথে সম্পর্ক রাখে, এই বিষয়গুলোর নাম ঈমান। বাহ্যিক আমল এটা যেমন জরুরি, এইটা পরিশুদ্ধ হওয়া যেমন অপরিহার্য, ভিতরটার আমল ঠিক হওয়া এর থেকে আরো কয়েক কোটি গুণ বেশি জরুরি এবং অপরিহার্য। বাইরের কিছু আমল এমন আছে যেটা যদি অসুবিধা হয় নিজে নষ্ট হয়, অথবা আরেকজনকে নষ্ট করে, আরেকটা আমলকে নষ্ট করে। কিন্তু ভিতরে এমন কিছু বিষয় আছে, এখানে যদি এমন কোন রোগ ধরে, যেই রোগের কারণে ওইটা যদি কারোর অন্তরে ওই রোগ, ওই ডিজিজ যদি ঢুকে পড়ে, ওই মরজ যদি ঢুকে পড়ে, তাহলে ভিতরটাও পচে যায়, বাইরের সকল আমল বাতিল হয়ে যায়, জাহান্নাম ঠিকানা হয়। উদাহরণ যেমন ওযু, নামাজের জন্য তাহারাত, পবিত্রতা ফরজ না সুন্নত? বলেন না, ফরজ। ইমাম বুখারী কিতাবুল ওযু দিয়ে শুরু করছেন, এটা অধ্যায় বিশাল। যদি ওযু না থাকে, ওযু যদি না করা হয়, নামাজ হবে? কথা কয় না। তাহলে ওযু যদি নষ্ট হয়, ওযু যদি না করে, পবিত্রতা ধ্বংস, নামাজটা ঠিক নাকি? নামাজ নষ্ট, একটা দিয়ে আর একটা শেষ। কিন্তু ভিতরে যদি ইখলাস না থাকে, রিয়া মুক্ত যদি না হয়, লৌকিকতা মুক্ত, মানুষ দেখানোর প্রবণতা, প্রসিদ্ধিতা অর্জনের মানসিকতা, এই ইখলাস যদি না থাকে, তাহলে তার ঈমান বরবাদ, আমল বরবাদ, হজ বাতিল, নামাজ বাতিল, রোজা, নামাজ, তাবলীগ, পীরগিরি, মাদ্রাসায় পড়ানো, জিহাদ ফি সাবিলিল্লাহ, সব কিছু একসাথে বরবাদ হয়ে যায়।
তো ইখলাসের সম্পর্ক এটা কি কানের সাথে না অন্তরের সাথে? কথা বলেন। তাহলে বাহ্যিক বাইরের আমলগুলো যেমন সুন্দর করা জরুরি, ভিতরটাকে পরিষ্কার করা এর থেকে আরো অনেক বেশি কথা কয় না, ভালো করে বুঝেন। এই জন্যই আমাদের উলামায়ে কেরাম দুইটি কথা বলেন। এক নম্বর হলো তাখাল্লি, আর একটা হলো তাহাল্লি। তাখাল্লি মানে সব খারাপ গুণ যত ভিতরের সাথে সম্পর্ক রাখে, 10টা খারাপ গুণ, এই খারাপ গুণগুলো ভিতর থেকে বের করে দেয়া, আর যত এর পরিবর্তে 10টা ভালো গুণ ভিতরে স্থাপন করা। এই দুইটা জিনিসই ফরজ, বলেন নাকি? 10টা খারাপ গুণ ভিতর থেকে বের করা, অহংকার ভিতর থেকে বের করে দেয়া, লোভ ভিতর থেকে বের করে দেয়া, হিংসা ভিতর থেকে বের করে দেয়া, রিয়া লোক দেখানো এইটা ভিতর থেকে বের করে দেয়া, রাগ করা বের করে দেয়া, শিরিক বের করে দিতে হবে, কুফরি বের করে দিতে হবে, এবং মুনাফিকি ভিতরে রাখা যাবে আত্মম্ভরিত রাখা যাবে না। সবগুলো বের করে দেয়া যেমন ফরজ, এর পরিবর্তে ঈমান, আখলাক, নির্লোভ, নম্রতা, ভদ্রতা, রাগ না করা, ইখলাস, এই সবগুলো ভিতরে স্থাপন করা ফরজ। কথা কয় না? তাহলে ওযু করা যেমন ফরজ, অহংকার দূর করা এটা কি নফল না ফরজ? বুঝলেন? হাদিস বুঝতে সহজ হবে। আমাদের নবী, সকলের নবী, নবীদের ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি 5 জিনিসের উপরে। বলেন না কয়টি? ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপরে। এক হাদিসের মধ্যে 5টা, আরো অনেকগুলো ভিত্তি আছে, কিন্তু ওইগুলো এখানে আনা হয় নাই। কেন আনা হয় নাই? ইমাম বুখারী প্রমাণ করতে চান এই 5টা আল্লাহর নবী এই জন্যই এনেছেন, যেই 5টা গুণ সব ধর্মের মধ্যেই ছিল, এটা অপরিহার্য। যদিও নিয়ম নীতির ক্ষেত্রে কিছু পার্থক্য আছে, যেমন ঈমান আনা, এটা সব জায়গায় আছে। হিন্দুরাও বিশ্বাস করে, ইহুদিরাও বিশ্বাস করে, যারা ধর্ম মানে নাসারা, খ্রিস্টান, ওরাও কিছু না কিছু বিশ্বাস করে, কি করে না বলেন? আমরাও করি, তাহলে এটা আছে। তারপরে নামাজ আদায় করা, ইহুদিদেরও নামাজ আছে, খ্রিস্টানদেরও নামাজ আছে, হ্যাঁ, মুসলমানদেরও নামাজ আছে, যদিও একটু একটু পার্থক্য আছে। তারপরে হলো রোজা, রোজাও আছে, ওদের উপবাস আছে। আমাদের এখানে রোজা আছে, আছে না নাই? হ্যাঁ, যাকাত দিয়া, অন্যান্য ধর্মের শতকরা 10% যাকাত দিয়া, মালের থেকে শতকরা 10 ভাগ দান করে দিয়া, এটা জরুরি। আমাদের এখানে যদি নিসাব পরিমাণ হয় তাহলে শতকরা 2.5 টাকা আল্লাহর রাস্তায় গরিব মিসকিনকে দিয়ে দিয়া ফরজ। পার্থক্য আছে। খ্রিস্টানরা 10 ভাগ দিয়ে দেয়, আর এই 10 ভাগ দেয় কোথায়? গির্জায়। খাওয়ার তো লোক নাই। যেমন মাজারে যারা টাকা দেয়, পয়সা দেয়, মাজারে যারা শুয়ে আছে এরা কি খাইতে পারে? এই যে দেয়া দেয় শাহজালাল রহমাতুল্লাহ মাজারে, ওরে বাবা, প্রত্যেক মাসে কোটি টাকারও বেশি এখানে হয়। এই কোটি টাকার 1 টাকাও কি আল্লামা শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি উনি কি ভোগ করেন? কথা কয় না, মুসলা বসে আছে, ঠিক না? তো এখন
এখন গির্জাওয়ালারা এরা 10% মাল পায়, ওদের তো সম্পদ বেশি, কি করবে? এইগুলো ইউনিসেফে দিয়ে দেয়, জাতিসংঘে দিয়ে দেয়। আর জাতিসংঘ মিশনের মাধ্যমে সারা দুনিয়াতে মুসলমানকে অমুসলমান বানানোর জন্য এবং অন্যান্য ধর্মের মানুষকে খ্রিস্টান বানাবার জন্য শিক্ষার নামে, দীক্ষার নামে, সেবার নামে ব্যয় করে গণহারে ওরা খ্রিস্টান এবং কাদিয়ান এবং অমুসলমান এবং মাজার পূজারী মুরতাদার নাস্তিক বানানোর কাজে ওই সম্পদ ব্যয় করে। এরপরে হজ, এটাও আছে, ওরাও হজ করতো আগে, কিন্তু তাদের হজ আর আমাদের মধ্যে ডিফারেন্স আছে। এই 5টি এই জন্য রাখা হয়েছে যে এই 5টি অন্য অন্য ধর্মেও ছিল, এই জন্য এই মৌলিক এই 5টা রাখা হয়েছে। যদিও তাদের সাথে আমাদের সাথে অনেক দিক থেকে পার্থক্য আছে, আমাদের দিন ও ধর্মের মধ্যে অনন্য বৈশিষ্ট্য আছে, আলাদা ঐতিহ্য আছে, ইতিহাস আছে এবং সত্যিকার শিক্ষা নিহিত আছে, মানব জাতির কল্যাণ এখানে নিহিত আছে, যা ওদের ওই 5টার মধ্যে নেই। বুঝলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টার কথা কেন বললেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে একটি তাঁবুর সাথে তুলনা করেছেন। কিসের সাথে বলেন? তাঁবুর সাথে। একটা তাঁবু যদি ঠিক মতো ওখানে স্থাপন করা হয়, এটাকে যদি বসবাসের উপযুক্ত করা হয়, চারদিকে 4টি খুঁটি, মাঝখানে একটা, কয়টা হইলো তাহলে? বুঝলেন? তাহলে ওখানে যেমন একটা খুঁটি না থাকলে ওখানে বসবাস করতে অসুবিধা। এখানে ইসলামের মধ্যে আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে 5টি দিয়েছেন। 1 নম্বর শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1 নম্বর এইটা একবার মাঝখানে, চারদিকে 4 খুঁটি, সালাত, নামাজ, এরপরে যাকাত, ইমাম বুখারী যে সিরিয়াল আনছেন, এরপরে হজ, 5 নম্বরে হলো রোজা, 1 নম্বর কালিমা শাহাদাত, নম্বর 2 হলো সালাত নামাজ, নম্বর 3 হলো যাকাত, নম্বর 4 হলো হজ, নম্বর 5 হলো সওম রোজা। ইমাম বুখারী আনছেন এটা। বুঝছেন? আপনারা কবেন হুজুর কি করলেন এটা? সারা জীবনে আমরা শুনছি রোজা আগে হজ পরে, ঠিক না? দোস্তরা আমার, অন্যান্য মুহাদ্দিসিনে কিরাম এইভাবেই এনেছেন। সর্বপ্রথম কালিমায়ে শাহাদাত, 2 নম্বরে সালাত নামাজ, নম্বর 3 হলো যাকাত, নম্বর 4 হলো রোজা, নম্বর 5 হলো হজ। অন্যান্য হাদিসে এনেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনিও তার ছাত্রদেরকে শিখিয়েছেন এইভাবেই। 5 নম্বরে হজ। একবার এক ছাত্র আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই হাদিস শোনাতে গিয়ে 5 নম্বরে যেটা ছিল হজ, ওইটা 4 নম্বরে এনে রোজাটারে 5 নম্বরে এনেছেন। সাথে সাথে বলেন লা, হবে না এইটা, বরং হবে কি শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওমি রমাদান ওয়াল হজ্জি, এরকম হবে। হাকাদা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি কয় না হজটা 5 নম্বরে এইভাবে শিখাইছেন। কিন্তু হানজালা নামক একজন বড় মুহাদ্দিস, ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ, তিনি যেহেতু এখানে রোজাটাকে 5 নম্বরে এনেছেন, এজন্য ইমাম বুখারী এই হাদিস অনুযায়ী তার কিতাবও সাজিয়েছেন। হজের বয়ান আগে আনছেন, হজের বয়ান শেষ হওয়ার পরে কিতাবুস সাওম এনেছেন, যেটা কয়েকদিন পরে আমার পড়ানোর জিম্মাদারি। এখন কিতাবুল মানাসিক হজ চলতেছে। এখন কথা হলো হযরত, এই 5টি জিনিস কেন আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে ভিত্তি হিসাবে আমাদেরকে দিলেন? ভালো করে বুঝেন, জরুরি কিছু কথা।
দেখেন, মানুষের আমল আখলাক ঠিক করতে হলে 4টা গুণের উপরে তার নির্ভর করতে হয়। 4টা গুণ অপরিহার্য হয়। এই 4টা গুণের উপরে মানুষের আখলাকের চরিত্রের ভিত্তি। কয়টা বলেন না? 1 নম্বর ইখবাত, মুখস্থ রাখেন, ইখবাত তা। নম্বর 2 হলো তাহারাত। নম্বর 2 কি বুঝলেন? এরপরে হলো সামাহাত। নম্বর 3 হলো আদল। 4 হলো আদল ও ইনসাফ। 1 নম্বর হলো ইখবাত, নম্বর 2 হলো তাহারাত, নম্বর 3 হলো সামাহাত, নম্বর 4 হলো আদল ও ইনসাফ। কয়টা হয়েছে কান? হ্যাঁ, ইখবাত মানে হলো নিজেকে আল্লাহর সামনে সমর্পণ করে দিয়া, নিজেকে একবারে আল্লাহর সামনে মিটিয়ে দিয়া, এটা হলো ইখবাত। কেন সারা দুনিয়ার সব মানুষ কাউকে না কাউকে মানে, কারোর সামনে না কারোর সামনে তাকে মাথা নত করতে হয়, কিন্তু যে স্বাধীন কোন নারীর পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে, যার রক্তের মধ্যে হালাল রক্ত আছে, যে সত্যিকার মুসলিম মায়ের দুধ পান করেছে, সে কখনো কোনো মানুষের সামনে এবং মানব রচিত আইনের সামনে মাথা নত করতে পারে না। সে কায়নাতের রব ওই আল্লাহর সামনে মাথা নত করবে। কি বলেন ঠিক না ভাই আমার? ইখবাত। এরপরে তাহারাত, পবিত্রতা। নামাজের মাধ্যমে তাহারাত এবং নিজেকে মিটিয়ে দেয়া, এই 2টা আছে না নাই? আছে। হ্যাঁ, কি সুন্দর। তাহারাত আগে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। কোরআন দিয়ে 4 ফরজ এখানে আছে। হে বন্ধুগণ, যদি কোনো মানুষ সত্যিকার আত্মিকভাবে শান্তি পেতে চায়, পবিত্রতা অর্জন করতে হয়, এবং জীবনে যদি সত্যিকার শান্তি আনতে চায়, কামিয়াবি অর্জন যদি করতে চায়, তাহলে আসল মালিকের সামনে নিজেকে মিটিয়ে দিতেই হয়। কথা বলে ঠিক না? 3 নম্বর গুণ হলো সামাহাত, ফাইয়াজি, দান করা। দান করা, আল্লাহর সম্পদ, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর রাস্তায় দান করা। এবং আদল ইনসাফ, তার মানে হলো ইনসাফ করা, ন্যায়পরায়ণতা অবলম্বন করা। এই 2টা জিনিস আল্লাহ তাআলা যাকাতের মাধ্যমে দিয়েছেন। তার মানে কোন মানুষকে আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দিয়েছেন, এই সম্পদওয়ালা এইটা সম্পদ পেয়ে নিজেকে একবারে পুরোপুরি আল্লাহ থেকে দূরে সরে যাবে না, জনগণ থেকে দূরে সরে যাবে না। আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর রাস্তায় মানুষের জন্য, কল্যাণের জন্য ব্যয় করবে। এবং আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করা, এটাই তো ইনসাফ। কি বলেন ঠিক না? দরকার। আরেকটা গুণ যার মাধ্যমে মানুষ তার নফসের উপরে নিয়ন্ত্রণ লাভ করে, এইটার জন্য একটা গুণ দরকার, তার নাম রোজা। তার নাম কি বলেন না? সওম। এরপরে হলো আরেকটা হলো শাআইরুল্লাহর তাজিম। কিসের তাজিম বলেন না? শাআইরুল্লাহ, শিআরের বহু বচন। তার মানে হলো ধর্মীয় প্রতীক, যেইগুলো দেখে এটা বোঝা যায় এটা ধর্মীয় বিষয়, এটা আল্লাহর সাথে সম্পৃক্ত। এইটাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা, এটাকে বলে শাআইরুল্লাহ। ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। বুঝলেন? যেই ব্যক্তি আল্লাহর শিআরকে, ধর্মীয় প্রতীক, এইগুলোকে সম্মান করে, এটা তার অন্তরে যে তাকওয়া আছে এর প্রমাণ। শাআইরুল্লাহ 4টা, বলেন না কয়টা? আরো বলেন, জোরে বলেন। একবারে গুনি গুনি বলে দিচ্ছি। 1 নম্বর
বাইতুল্লাহ, এক নম্বর বলেন না, বাইতুল্লাহ আল্লাহর ঘর। কাবাতুল্লাহ ওমা ইয়াতাআল্লাকু বিহা, আল্লাহর ঘরের সাথে যা যা সম্পর্ক রাখে সবগুলোকে সম্মান করা, ধর্মীয় প্রতীক। কাবাতুল্লাহকে সম্মান করতে হয়, সাফা মারওয়াকে সম্মান করতে হয়, মিনা আরাফা মুজদালিফা ওখানে গিয়ে সম্মান জানাতে হয়, ঠিক না? কাবাতুল্লাহ ওমা ইয়াতাআল্লাকু বিহা। নম্বর 2 রাসূলুল্লাহ ওমা ইয়াতাআল্লাকু বিহি, রাসূলুল্লাহকে সম্মান জানানো, রাসূলের সাথে যারা সম্পৃক্ত অন্যান্য রাসূল এবং সাহাবায়ে কেরাম এবং যারা নবীর উত্তরাধিকার উত্তরসূরি এদেরকেও সম্মান জানানো। নম্বর 2 রাসূলুল্লাহ। নম্বর 2 কি বলেন না? আল্লাহ তাআলার শাআয়ের। নম্বর 3 কিতাবুল্লাহ। নম্বর 3 কি বলেন না? কিতাবুল্লাহ ওমা তাআল্লাক বিহি, আল্লাহর কিতাব। এটা কার কিতাব বলেন? আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব এটাকে সম্মান তাজিম করা এবং এর সাথে সংশ্লিষ্ট যা আছে এইটা পর্যন্ত পৌঁছতে যা যা লাগে সবগুলোকে সম্মান করা, এটাও ফরজ। যেমন মিজান নাহবিমির নাহু সরফের কিতাব পড়ানো হয় এবং কোরআন বোঝার জন্য যত মাধ্যম আছে সবগুলোকে সম্মান করা জরুরি। শুধু কি তাই, আমাদের সকল মাযহাবের এবং সর্বসম্মতিক্রম সিদ্ধান্ত ইংরেজি বাংলা লেখা কাগজ এটাকেও সম্মান জানানো, এটা ওয়াজিব। এইটা দিয়ে ময়লা পরিষ্কার করা, ময়লার মধ্যে ফেলে রাখা, নাক পরিষ্কার করা কবিরা গুনাহ। কথা কয় না কেন? এটা কিতাবুল্লাহর সাথে সম্পৃক্ত। আল্লাহর কিতাব যেটা দিয়ে লেখা হয়েছে, যেই কাগজে লেখা হয়েছে, এই কাগজ তার হামজিন্স, এরা তার স্বজাতি, এরা তার ভাই বোন। কথা কয় না? বুঝেন ভালো করে? আমরা তো গেদা হাগেছে, ঠিক আছে এই যে কাগজ পেপার ওইটা দিয়ে গুম হইছে দে করে, কি করে না? অনেকেই আছে কাগজের মধ্যে এটা এই কাগজের দরখাস্ত দস্তরখান বানায় দেয়, হবে না এটা? তাহলে 1 নম্বর কাবাতুল্লাহ আল্লাহর ঘর, কাবা শরীফকে সম্মান জানানো। নম্বর 2 এটা হলো রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলকে সম্মান জানানো। নম্বর 3 এটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবকে সম্মান জানানো, এর সাথে যা যা জড়িত এগুলোকে সম্মান জানানো। নম্বর 4 ইবাদাতুল্লাহ, আল্লাহর ইবাদতকে সম্মান জানানো। কোনগুলোকে সম্মান জানানো বলেন? ইবাদতুল্লাহ, আল্লাহর ইবাদত, মসজিদ, মাদ্রাসা, নামাজ, রোজা, হজ, যাকাত, তারপরে আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার, জিকির, তেলাওয়াত, শুধু জিহাদ বাদ দিয়ে, ঠিক না? জিহাদ, এই সবগুলোকে কি করা বলেন? সম্মান জানানো। শুধু কি তাই, এই নামাজ ইবাদতুল্লাহর 1 নম্বর হলো নামাজ, সালাত। এই নামাজ এবং এর সাথে সংশ্লিষ্ট হলো যেখানে ওযু করা হয় ওযুর জায়গা, এবং যেখানে নামাজ আদায় করা হয় মসজিদ, এবং মসজিদের কার্পেট, মসজিদের সাথে সংশ্লিষ্ট আজান নামাজের জন্য দেওয়া হয়, সবগুলোকেই সম্মান জানানো অত্যাধিক জরুরি। কয়টা হয়েছে শাআইরুল্লাহ বলেন না? 1 নম্বর কাবাতুল্লাহ, নম্বর 2 হলো কিতাবুল্লাহ, নম্বর 3 হলো রাসূলুল্লাহ, নম্বর 4 হলো ইবাদাতুল্লাহ। কয়টা? ভালো করে বুঝেন। ভাই বোনেরা, আল্লাহর ঘরকে সম্মান যে ব্যক্তি জানায়, যে ব্যক্তি হজ করার তৌফিক পায়, ওই ব্যক্তি কখনো কি মূর্তি, ছবি, ভাস্কর্যের নামে নতুন কিছু বানাতে পারে? না পারে? काबा भी गया फिर न गया इश्क सनम का, काबा भी गया फिर न गया इश्क सनम का, जमजम भी पिया फिर न बुझी आगे जिगर की, जमजम भी पिया फिर न बुझी आगे जिगर की। और हाजी साहब, আল্লাহর ঘর জিয়ারত যেই ব্যক্তি করলো, আল্লাহর ঘরের তওয়াফ যেই ব্যক্তি করলো, কিন্তু মূর্তির মহব্বত অন্তর থেকে যায় নাই, এই ব্যক্তি কেমন? জমজমের পানি পান করলো কিন্তু বিড়ির নেশা আর মাদকের নেশা এখনো যায় নাই, পুরা কপাল। এই জন্যই আমাদের উলামায়ে কেরাম বলেছেন, কত ভালোভাবে বলছে, ও মা
ও খালা, ও নানি বলছে না? আমাদের বক্তারা অনেকেই মা বলে সম্বোধন করছে, নানি বলছে, খালা বলছে, কেউ বলছে আমার শাশুড়ি, কইছে না কয় নাই? বলছে মা মূর্তি বানায় না, ভাস্কর্যের নামে বাংলাদেশে এই সুন্দর পরিবেশ, মুসলমানদের দেশে এইগুলো বানায় না মা। এইগুলো যদি বানাও, আজকে তুমি সম্মান দিবার জন্য বানাচ্ছ, 2 দিন পরে বক, শালিক, চড়ুই পায়খানা করে হাগু করে ওর চেহারা মুবারক নষ্ট করে দেবে। কথা কয় না? দোস্তরা আমার, লেনিনের মূর্তির যেই দশা হয়েছে, গলার মধ্যে ক্রেন লাগিয়ে এটাকে দিয়ে নিচে ফেলে এইভাবে অপমান করেছে, এর উপরে পা দিয়ে পদদলিত করেছে। দুনিয়ার কোন মুসলমান হয়ে আল্লাহর হুকুম যদি লঙ্ঘন করে, যেই ব্যক্তি আল্লাহর ঘর জিয়ারত করলো, ওইটার সাথে গাদ্দারি করে যারা মানুষের মূর্তি তৈরি করলো এবং বিভিন্ন প্রাণীর মূর্তি তৈরি করে বিভিন্ন জায়গায় যেটা করলো, দেখা যায় এই সমস্ত মূর্তি এবং ভাস্কর্যের দ্বারা তার সম্মান বাড়ে নাই, এর উপরে মানুষ বসে বসে পেশাব করেছে, এটাকে ধূলিসাৎ করে দিয়েছে। কি বলেন ঠিক কিনা? এই জন্য মানুষের ছবি টানানো জায়েজ নাই বিনা কারণে, শরীয়তের অনুমতি ছাড়া। এটা পাসপোর্টের প্রয়োজনে, আন্তর্জাতিক নিয়ম নীতির কারণে এবং জাতীয় পরিচয়ের বাধ্যবাধকতার কারণে ছবি থাকবে, আইডেন্টি কার্ড, কিন্তু এটা পকেটের মধ্যে থাকবে, ঝুলন্ত অবস্থার বাইরে প্রদর্শনের জন্য রাখা জায়েজ নাই। যেখানে ছবি রাখার অনুমতি নাই, ছবি তুলে এইভাবে প্রদর্শনী জায়েজ নাই, সেখানে মুসলমান দেশের কোন সরকার মুসলমানের টাকায় এবং ইমানদারদের ট্যাক্সের টাকায় ভাস্কর্য বানাবে, মূর্তি বানাবে, এটার থেকে বড় গাদ্দার আর বিশ্বাসঘাতক বুঝলেন? এই জন্য বলতেছিলাম ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কেন দিলেন এইটা? এই ওযু করা লাগে ঠান্ডার সময়, ওরে ঠান্ডাও ওযুর পানি, ঠিক না? এরপরে গিয়ে আবার নামাজে দাঁড়াও, থরথর করে বুড়ারা কাঁপে, আছে না নাই? হ্যাঁ, নামাজ আদায় করা এটা কষ্টের কাজ, অনেক কষ্টের কাজ। এরপরে পকেটের সম্পদ বাইর করা আরো কষ্ট। কেন? মালের ঘা কলিজার কাছে, কথা কয় না, টাকার ঘা কোথায়? কলিজার কাছে। পাবনার মানুষ ভালোই জানি। এরপরে সারাদিন না খেয়ে রোজা রাখা, এটা কষ্ট। আবার 2টা কাপড় পরিধান করে, স্যান্ডেল পরিধান করে, খালি মাথায় সেলাইযুক্ত কোনো কাপড় পোশাক পরিধান করা যায় না। 8-10 লাখ টাকা নিয়ে এবং সময় ব্যয় করতে হয়, টাকাও ব্যয় করতে হয়, কষ্টেও পড়তে হয়, ধোঁকাও খাইতে হয়। কথা কয় না? এত কষ্টের ইবাদত আল্লাহ তাআলা আমাদের কেন দিলেন? আল্লাহর কি স্বার্থ? আমরা স্বাধীন দেশের নাগরিক, 1947 সনে 53,000 উলামায়ে কেরামের রক্তের উপরে ভিত্তি করে এই বাংলা, এই উপমহাদেশ স্বাধীনতা অর্জন করেছে। 24 বছরের মাথায় লক্ষ মায়ের বক্ষ খালি করে স্বাধীনতা অর্জন করা হয়েছে। 2024-এ কমপক্ষে 1600 মানুষকে গণহত্যা চালানো হয়েছে, হত্যা করা হয়েছে, তাদের রক্তের মাধ্যমে নতুন সূর্য উদিত হয়েছে। আমরা স্বাধীন দেশের মানুষ এত কষ্টের ইবাদত করব, চলতে দিব না। আমরা তো ইন্ডিয়া নয় আমেরিকারে মানব, তাই না? গুতাবে ধরে ব্রিটিশের গোলামি আর দাসত্বের শৃঙ্খল ভেঙ্গে পাকিস্তানের গোলামি যেমন দেশের মানুষ মানে নাই, পাকিস্তানের শৃঙ্খল ভেঙ্গে দিল্লির দাসত্ব যেমন মানে নাই, দিল্লির দাসত্ব আমরা ছিন্ন করেছি। বিশ্বাসঘাতকদের শাস্তি দিতে চাই আমেরিকার এই মহাসাগরে, এবং তাদের গোলামির কাছে আমরা বিক্রি হতে চাই না। কি হ্যাঁ, ভালো করে বুঝেন তো। এত কষ্টের ইবাদত আল্লাহ কেন দিলেন? আল্লাহর কি স্বার্থ? আল্লাহর কি কোনো স্বার্থ আছে? এইবার বুঝেন, মানুষের মধ্যে সৃষ্টিগত ভাবে 4 ধরনের খারাপ গুণ আসে। কয়টা বলেন না?
চারটা জিনিস, চারটা ম্যাটেরিয়াল দিয়ে মানুষ তৈরি। এক নম্বর হলো আগুন, আর একটা হলো মাটি, একটা পানি, আর একটা বাতাস। কয়টা? আবু আতাশ মাদো খাক, আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, মূল মৌলিক উপাদান। আগুনের বৈশিষ্ট্য হলো উপরে ওঠে, এই জন্য মানুষের মধ্যে যেটা আগুনের ভাগ আছে, এই জন্য অহংকার ওর ভিতরে খালি কুতকুত করে কামড়ায়। কথা আছে না নাই? আচ্ছা, এরপরে মানুষের মধ্যে কৃপণতা আছে না নাই? মাটির কারণে, মাটির ভাগ যেহেতু আছে, যেন মানুষ কিপটুসের ঘরে কিপটুস, সব দেবে, জান দিয়ে দেবে। সবাই স্লোগান দেয় আমরা রসুলের জন্য জান দিতে রাজি, কিন্তু রসুলের রেখে যাওয়া কোরআন তেলাওয়াত শিখতে রাজি নাই, ঠিক না? জান দিয়ে দেবে। তাহলে এই কৃপণতা, এটা খারাপ গুণ, এটা মাটির কারণে। মানুষের মধ্যে পানির ভাগ আছে, এই পানির কারণে মানুষের মধ্যে যৌন প্রবলতা, যৌন চাহিদার বিপজ্জনক সীমা লঙ্ঘন আছে। তাহলে এই যৌন চাহিদার প্রবলতা, এটা নিয়ন্ত্রণ করার দরকার আছে না নাই? এরপরে আরেকটা বাতাস। বাতাস এমন, যদি এখানে রাখা হয় আতর, রাখলেই বাবা চারদিকে ছড়ায় যাবে। যদি পায়খানা রাখা হয় চারদিকে কোনো গন্ধ যাবে না। কথা কয় না? ওরে বাবা, ওরে বাবা। তাহলে এই যে বাতাসের ভাগ মানুষের মধ্যে থাকার কারণে মানুষের মধ্যে লোক দেখানোর প্রবণতা আছে। লোক দেখাবে, মানুষ যেন বাবা বলে আমার 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 মা, আমার দাদি 500 মসজিদ করেছে, বাবা রে বাবা। কথা কয় না? সিনেমা হল যে করছে আরো 200। কথা কয় না বেটা? এই সিনেমা হল একটা করছে আর মসজিদ করছে 1 লাখ। কিয়ামতের ময়দানে এই 1 লাখ মসজিদের ফায়দা তার আমলনামায় যাবে না সিনেমা হলের কারণে তার জাহান্নামে যাওয়া লাগবে? কেন? 1 লাখ মসজিদ তৈরি করছে, মসজিদ না হলেও নামাজ যেখানে পড়বে সেখানে জায়েজ, ঠিক না? কিন্তু সিনেমা হল করে যুবকদের চরিত্র নষ্টের ব্যবস্থা করেছে কবিরা গুনাহ। কোটি কোটি মসজিদ তৈরি করে যেই নেকি বিশাল স্তূপ করেছে, নিচ দিয়ে অ্যাসিড লাগিয়ে দিয়েছে, সব শেষ। কথা বলে না? এই জন্য অন্যায় যেগুলো করছে এইটা হলো ওর বিপদের কারণ হবে। তো মানুষের মধ্যে লৌকিকতা, মানুষ দেখানোর প্রবণতা, প্রসিদ্ধিতা অর্জন করার মানসিকতা, এটা আছে। পাবনার মানুষের মধ্যে মনে হয় নাই। আগুনের কারণে অহংকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকার বলা হয় সত্যকে প্রত্যাখ্যান করা, সব মানুষকে ছোট মনে করে নিজেকে বড় মনে করা। এইটা যদি কারোর মধ্যে এসে যায়, ওই ব্যক্তি নিজে ক্ষতিগ্রস্ত হয়, সমাজও তারা যারা ক্ষতিগ্রস্ত হয়, এবং যারা তার পিছনে চলে ওদেরও সব কিছুর জয় বাংলা হয়ে যায়। কথা কয় না বেটা? ইচ্ছা করে কইলাম আমি, এই জন্য আমি একটা কথা বলতে চাই। সাংবাদিকরা কত খারাপের খারাপ চিন্তা করছেন। যেই স্লোগান ছিল স্বাধীনতা আনয়নের জন্য একটা মূল মন্ত্র, সেইটাকে এখন বদনামের এবং ধ্বংসের স্লোগান বানিয়েছে। সাংবাদিকরা কত খারাপের খারাপ। কথা কয় না বেটা? কিন্তু আমি বলতে চাই, সাংবাদিকরা যেই স্লোগানকে পচিয়ে দিল, যেই স্লোগান ছিল পাকিস্তানের সৌর শাসকের বিরুদ্ধে মুক্তির মূলমন্ত্র স্লোগান ছিল, এটাকে পচানো কেন? যারা পচানোর সুযোগ করে দিল এদের কমপক্ষে 100 বার ফাঁসি হওয়া দরকার। কি বলেন ঠিক না ভাইরা? বুঝলেন? ভালো করে বুঝেন। তাহলে অহংকার পতনের মূল, এইটার চিকিৎসা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ নাজিল করেছেন। নামাজ, এই সালাত এই জন্য দিয়েছেন, নামাজের মাধ্যমে মানুষের অহংকার দূর হবে। সুবহানাল্লাহ। খায় না? কেমনে দূর হবে দেখেন না? আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত উঠানো লাগে, কান ধরে কে যে অন্যায় করে, ঠিক না?
আমরা আল্লাহর দেয়া নিয়ামত পেয়ে ঠিক মতো শুকর আদায় করতে মানে যেন কান ধরলাম, এরপরে ওঠা বসো, এরপরে রুকুতে যায়, এরপরে সেজদায় যায়। সেজদায় গিয়ে যখন কোনো মানুষ সেজদায় যায়, নাক আর কপাল রেখে দেয়, তখন আল্লাহ তাআলা আসমান থেকে জিজ্ঞাসা করেন, ও বান্দাবান্দি, আমি তোমার কি লাগি, আমি তোমার কি হই? তখন বান্দাবান্দি বলে, এ আল্লাহ তুমি আমার রব হও, রব লাগো। সুবহানাল্লাহ, সুবহান রাব্বিয়াল আলা। নাকের কপাল যখন পায়ের সমান বরাবর করে দেয়, ওই ব্যক্তির অহংকার তখন মাটিতে মিশে যায়। অহংকার পতনের মূল। অহংকারী আমাদের শাসকদের সব নষ্ট করে দিয়েছে, ঠিক না? অহংকার করো না বাবা। অহংকার এই জিনিসটা ইবলিসকে ধ্বংস করেছে। আসমানে ইবলিসকে ধ্বংস করছে, জাহান্নামী বানিয়েছে। দুনিয়াতে কাবিলকে ধ্বংস করেছে। যারা দুনিয়াতে অহংকার করবে, সত্য প্রত্যাখ্যান করবে, আমরা বলেছি যে আপনি এইটার পরিবর্তে কোন কারখানা বানান, মসজিদ বানান, মাদ্রাসা বানান, সেখানে স্মৃতিচারণের জন্য অনেক কিছু করেন, এর সওয়াব এদেরকে ওখানে পৌঁছে যাক। এইটার পরিবর্তে আমাদেরকে সান্ত্বনা দিয়েছে যারা সরকারের সাথে সম্পর্ক রাখে, তারা পর্যন্ত বলছে, মা মূর্তি বানায় না, ভাস্কর্য বানায় না, ওই জায়গায় স্থাপন করবা না। সে বাইরে বাইরে বলছে, না না আমি এটা বানাবো না, আমি তো সওয়াব চাই। কিন্তু যারা কাছের আলেম, তাদের তাও উল্টা করে দিয়ে শুধু এক জায়গায় নয়, প্রত্যেক ইউনিয়নে আর উপজেলায় মূর্তি স্থাপন করে আলেমদের সাথে গাদ্দারি করেছে, আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কি বলেন ঠিক কিনা? অহংকারের পরিণাম কখনো ভালো হয় না। অথচ অহংকার দূর করবার জন্য নামাজি হতে হয়। নামাজ আল্লাহ তাআলা ঔষধ হিসাবে দিলেন। এরপরে হলো তার কৃপণতা দূর করবার জন্য আল্লাহ তাআলা দিলেন, দান করো, সামাহা, দান করো, তুমি খরচ করো আল্লাহর দেওয়া সম্পদ। এরপর যে ব্যক্তির মধ্যে যৌন প্রবণতা আছে, এই যৌন প্রবণতা যদি দূর করতে চায়, এইটার ব্যাপক চাহিদার কারণে অন্যায়ের দিকে যাওয়ার সুযোগ যদি সৃষ্টি হয়, ওই মুহূর্তে বিবাহ করো। বিবাহ যদি করতে ব্যর্থ হও, তাহলে রোজা রাখো। আল্লাহ তাআলা তার যৌন চাহিদা নিয়ন্ত্রণ করবার জন্য রোজা দিয়েছেন না দেন নাই? বলেন দিয়েছেন। আপজান যে ইবাদতই করুক না কেন, যদি এর মধ্যে আল্লাহ বাদ দিয়ে অন্যকে দেখানোর মন মানসিকতা থাকে, তাহলে ওই ইবাদত বাতিল হয়ে যায়। এইটার ট্রিটমেন্টের জন্য রিয়া যেন না থাকে। আল্লাহ তাআলা বললেন, যাও ওয়াদিন ফিন্নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ তাআলা হজ ফরজ করছেন, দুইটা কাপড় পরো, একটা পরিধান করার একটা গায়ে দাও। মৃত্যু ব্যক্তিরা যেমন সাদা কাপড় পরিধান করে সেলাই ছাড়া, এরপরে তুমি স্যান্ডেল পরো, ওখানে তুমি টাকনু ঢাকতে পারবা না, উপরের হাঁডি ঢাকতে পারবা না, গেঞ্জি গায়ে দিতে পারবা না। যত বড়ই তুমি মহাজন হও, যত বড়ই মন্ত্রী হও, তুমি মাথায় টুপি রাখতে পারবা না, এবং এখানে কোনো তুমি এখানে টাই রাখতে পারবা না, কোনো কিছু রাখতে পারবা না। এখন এইটা পরার পরে নিয়ত করার পর এখন একটাই কথা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ইয়া আল্লাহ, সব কিছু ছাড়লাম, তোমার দরবারে আসলাম, আমি সব কিছু থেকে বিমুখ হয়ে গেলাম, আমি তোমার দরবারে হাজির হলাম। আমি দুনিয়ার কোন মানুষকে এইভাবে আমি নেতা মানি না, দুনিয়ার কোন মানুষের তৈরি আইন মানি না, দুনিয়াতে যত জিনিসের সাথে মহব্বতের কারণে তোমার পথে বাধা হয়, সব কিছু ছাড়লাম, আমি তোমার দরবারে হাজির হয়ে গেলাম। পাগলের মতো প্রেমিক যেভাবে ঘুরে, ওইভাবে যখন ঘুরতে থাকে খালি মাথায়, আল্লাহ তোমাকে চাই, তোমাকে চাই, তখন তার মধ্যে মানুষ দেখানোর প্রবণতা এইটার থাকে না। সব বাদ, আমি কাকে চাই বলেন না ভাই? হজ এই জন্য আল্লাহ
আলামিন যেই ইবাদতগুলো দিয়েছেন আল্লাহর কোনো স্বার্থ নাই, সব হলো আমাদের উপকারের জন্য। সুবহানাল্লাহ কয় না? দোস্তরা আমার, এই ইবাদতগুলো যদি আমাদের সবার মধ্যে সুন্দরভাবে আমলে এসে যায়, সবার মধ্যে যদি প্রতিষ্ঠা লাভ করে, আমরা যদি এই ইবাদতগুলো সুন্দরভাবে উলামায়ে কেরামের মশওয়ারা মোতাবেক, কোরআন সুন্নাহ মোতাবেক যদি করতে থাকি, এই সমাজ সত্যি অহংকার মুক্ত এবং কৃপণতা মুক্ত এবং জিনা ব্যভিচার মুক্ত শান্তির দেশ এবং শান্তির সমাজ প্রতিষ্ঠা হবে। কি বলেন ঠিক কিনা? আজকে ছাত্র সংগঠন হায় হায়, এরা গেছে লেখাপড়া করতে, কি করতে বলেন না, ঢাকা কলেজে লেখাপড়া করতে যায় এবং ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে যায়, কিন্তু আফসোস কানে ধরে বলি আল্লাহ, এই কথা তো বলতেও মনে চায় না, শরম লাগে। ছাত্র সংগঠনের নেতাদের রুমের মধ্যে এখানে জন্ম নিয়ন্ত্রণের বড়ি আর কন্ডম হাজার হাজার পাওয়া যায়, দেশি বিদেশি, এখানে বিভিন্ন অস্ত্র পাওয়া যায়, এমন এমন মাদকার মদ পাওয়া যায়, একটা বোতল মদের দাম হলো 30,000 টাকা। কথা কয় না? শুধু কি তাই, আমাদের যিনি বোন, বড় বোন চলে গেছে, খালাম মাজাই কন 250 জোড়া জুতা। কত ভাই? 250 জোড়া জুতা পাওয়া গেছে। এক জোড়া জুতার দাম সর্বনিম্ন হলো 3000 পাউন্ড, তার 9 লাখ টাকা। কথা কয় না? 9 লাখ টাকা 250 জোড়া জুতা। তোমার লাগে কত? আরে এত জোড়া বানাইলাম মা, একটা জোড়া জুতাও তুমি নিয়ে যেতে পারলা না। তুমি তোমার সন্তানকে ভালো কিছু শেখাও নাই, ও মানুষ নিয়ে থাকে না, কুত্তা নিয়ে ঘুরে। এই জন্য ভাই বলতেছিলাম, আমাদের সন্তানদেরকে সত্যি যদি মানুষ বানাতে হয়, তাহলে আমাদেরকে সিলেবাস, এখানে সিলেবাস দেওয়া যাবে না, সিলেবাস পরিবর্তন করতে হবে, ইসলামিয়াত ঢোকাতে হবে, ইসলামাইজেশন করতে হবে, কোরআন সুন্নাহর সিলেবাস ঢোকাতে হবে। যদি সব জায়গায় কোরআন সুন্নাহর মৌলিক জ্ঞান, বেসিক জ্ঞান, তাকওয়া, তাহারত, আল্লাহর ভয়, যদি ভদ্রতা, সুচিতা, এগুলো যদি ঢুকানো হয়, পড়ানো হয়, তাহলে ডাক্তার ডাকাত হবে না, ইঞ্জিনিয়ার কখনো চোর হবে না, ও কখনো রডের পরিবর্তে বাঁশ দেবে না। কথা কয় না? কে করেছো? এত অন্যায় কেন করছো? যে অন্যায়ের কারণে তোমাকে পালাতে হয়, আমরা তো পালাই না। কথা কয় না? তুমি পালাও কেন? আল্লাহ বাঁচাইছে, আমাদের সীমান্তে বাড়ি হয় নাই। আমাদের সীমান্তে বাড়ি থাকতো, তবে 10 জনকে পার করতে পারলেই 10 কোটি টাকা। বাবা কিরে ভাই, ওরে তওবা আস্তাগফিরুল্লাহ, এ কেমন কথা? এত সম্পদ চুরি করেছে যে তোমাকে পালাতে হয় কেন ভাই? এদেশের মানুষ, এদেশেই জন্ম নিয়েছো, এই স্বাধীন নাগরিক হিসাবে তুমি থাকছো, এদেশে আল্লাহর আসমান নিচে তুমি থাকবা, কেন তোমাকে যেতে হবে? কেন? চোরের মন পুলিশ চুরি যদি করে, তাহলে তার মনে শান্তি থাকে না, তখন সে বিচলিত হয়ে বাইরে তাকে পালাতেই হয়। আমরা আর কোন প্ল্যান দেখতে চাইলাম, আর কোন নতুন ট্র্যাজেডি দেখতে চাইলাম। আমার দেশ, আমার ভূমিকে যদি সত্যিকার স্বাধীন রাখতে হয়, কোরআনী শিক্ষা বাস্তবায়ন ছাড়া দ্বিতীয় কোন রাস্তা খোলা নাই। কি বলেন ঠিক না ভাই? এই জন্য আজকে আমাদের প্রতিজ্ঞা নিয়ে যেতে হবে, আমরা যারা বড় আছি, আমরা কোরআনে কারিম শিখবো, আমাদের যুবকদেরকেও শিখাবো, নারীদেরকেও শিখাবো, এবং ছোট ছোট বাচ্চা কাচ্চা, নাতি পুতি সুতি যা আছে সবগুলোকে নুরানি মাদ্রাসায় দিয়ে কোরআন শিখাবো। ঠিক আছে ইনশাআল্লাহ?